ওয়াস সালিহিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনাম দান করছি ওদেরকে, যারা শহীদ, যারা সিদ্দিক, যারা বুজুর্গান, তাদের উপরে আমি ইনাম দিছি, দয়া করছি। তাগরে দামন বালা করে কিচ্ছে ধরো, আল্লাহ পায়া যাইবা। এখন ইনারা কে কোথায় থাকে এই বিষয় নিয়ে আপনার আমার একটু তালাশ করতে হবে। আগেরকার মরিদানে পীর তালাশ করছে, এখন মরিদানে পীর তালাশ করে না। খালি একটু একটা লম্বা চুল দেখলেই, লম্বা জুব্বা দেখলেই, আল্লাহর মাথা বেহা দেখলেই কয় উনি আল্লাহর ওলি। সার্টিফিকেট মানুষই তো ওনার কি দূর, সার্টিফিকেট মানুষই তো ওনার কি দূর। একটু আলেম যে হল লাগবে এটার খবর নাই, মাসলা মাসাইল যে জানা থাকুন লাগবে এটারও কোনো খবর নাই, সিলসিলা আছে না নাই এটারও কোনো খবর নাই, তার আতি গুরু আল্লাহর ওলি ছিল না নাই, বুজুর্গান ছিল না নাই, এটারও কোনো খবর নাই। খালি আসলেই হইল। এই জন্যই বোধহয় বাংলাদেশের এক বক্তায় বয়ালাইছেন অজগবি আলাইহিস সালাম। হঠাৎ করে যে বিরাহে তার নাম হলো অজগবি আলাইহিস সালাম। আর আসামের মানুষ এরকম ভোলা ভালা মুসলমান যে কোনো একটা সুরত করে আইলে তারা রেসপেক্ট দিয়ে বিলবিল্লাহ খাইতে বিরালায়, এটা একটা মুশকিল হয়ে গেছে। সৈত্য দরবার টেনে না। মহান রব্বুল আলামিন কইয়ে রাখছে যাদের উপরে এনাম করছি, দয়া করছি। আবার জিজ্ঞাসা করলাম আল্লাহ কার উপরে এনাম করছে? মহান রব্বুল আলামিন সূরাতুল হামদের ভিতরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের হেদায়েত দাও সিধা রাস্তা, যেটা সিধা রাস্তা, বেকার রাস্তা কবার চাই না। পরে যায় রাস্তা বহুত বেকা হয়েছে, আগে রাস্তা খুব সিধা আছে। যেরকম সুবহানাল্লাহ, যখন পর্যন্ত গৌসুল আজমের রাস্তা আছেন খুব সিধা আছেন, খাজা আজমিরি রাস্তা আছেন খুব সিধা আছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ রাস্তা আছেন সিধা ছিল, নিজামউদ্দিন আউলিয়া রাস্তা সিধা ছিল, ইমাম কাসতালানি রাস্তা সিধা ছিল, শেখ আব্দুল হাকিম মুহাদ্দিস দেহলভী রাস্তা সিধা ছিলেন, হযরত শেখ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা সিধা ছিলেন, হযরত বদরউদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা সিধা ছিলেন। যখন থেকে সংগঠন বেড়ানো শুরু হয়ে গেছে গা, অমুক বলে তবলিগ জামাত, অমুক বলে হেদায়েতের জিম্মেদারি নিয়ে লাইছে, তখন থেকে রাস্তা একটু আক্কা বাক্কা খাচ্ছে। বুঝছেন কথাটা? কথাটা একটু ভালো করে বুঝবেন, আমি কারোর টার্গেট করি নাই। যতক্ষণ পর্যন্ত দরবার থেকে ইসলাম চলছে কোনো ভেজাল হয় নাই। আর যেদিন থেকে মাদ্রাসা থেকে ইসলাম স্টার্ট হয়েছে, হ্যাঁ গৌসুল আজমের নিয়ম মতে মাদ্রাসা থাকলে ভেজাল ছিল না। জায়গায় জায়গায় মাদ্রাসা খুললা নিজের মতলবে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেছে, নিজের মতলবে অর্থ শুরু হয়ে গেছে। এখন আমরা জিজ্ঞেস করবেন কোরআনের মতলব কয়টা? কোরআনের মতলব বহু। এই কথাটা মহান রব্বুল আলামিন কোরআনে কই রাখছে। কোন জায়গায়? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। বলেন এই কোরআন দিয়ে কিছু মানুষ গুমরাহ হয়ে যাইবে, এই কোরআন দিয়ে কিছু মানুষ হেদায়েত পেয়ে যাইবে, এই কোরআনে কিছু মানুষের ফাসিক বানায় দিবে যখন তরজমা উল্টা পাল্টা শুরু করবে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াতের তরজমা যখন এইভাবে করবে যে আমার হাবিব তুমি কয়ে দাও আমি একটা মানুষ, আমি একটা মানুষ। এই আয়াত পাইয়া, এই চান্স পাইয়া কিছু মৌলবীরা গাল ফোলা আবার শুরু করছে। এই যে আল্লাহ নিজেই কইতেছে হাবিবের খবর লেগে যে আমলে কয়ে দেন আমি একটা মানুষ। কোন কারণে, কোন সিজনে, কোন সময়ে খবর দিছেন এইটার বিষয়ে কোনো তদন্ত নাই। আল্লাহ নবী দুজাহানের বাদশা রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল লিল আলামিন এই কথাটা কোন সময় বলছিলেন? যে সময় দরকার পড়ছিলেন। যেরকম সুবহানাল্লাহ, দরকার না বললে কোন একটা বস্তু হয় না, কোন আয়াত নাজিল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়ার নবী আছেন, এমন দয়ার নবী আছেন, উনি ফকিরের সাথেও খানা খাইছেন, গরিবের সাথেও খানা খাইছেন, ইহুদির বাড়িতেও দাওয়াত খাইছেন, মুসলমানের বাড়িতে দাওয়াত খাইছেন। একটা বেমারি ব্যক্তি
গা হইছে ঘৃণা করে মানুষ তার সাথে বইয়া খায় না। আমার নবী দু জাহান রহমাতুল লিল আলামিন তার সাথে বসে খানা খাইছে, যেরকম সুবহানাল্লাহ। সেই সময় বলছিলেন আমার উম্মতেরা তোমরা আমার চিনো না, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, আসো বসো। এরকম ভাই বোন আছে দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন তার কাছে বসা আমাদের দ্বারা সম্ভব হয় কি না হয়, উনি বসবার দেয় কি না দেয়, এই ভাবনাটা বাইর করো। আমি রহমাতুল লিল আলামিন তোমাদের জন্য সব সময় আসন খুলে রাখি, যেরকম সুবহানাল্লাহ। এই কথাটার জন্য নবী বলছিলেন তোমার দলিল বলাবার লেগে নবী কয় নাই। একবার চিল্লায় কোন মারহাবা, আরেকটু চিল্লায় কোন মারহাবা। ডাকের কিছু অর্থ আছে। তোমার শ্বশুর যদি তোমারে বেড়া করে ডাক দেয় বা বাবা করে ডাক দেয়, বললে তুমি বাইপো না, তোমার শ্বশুর তোমার বেড়া, তো মহাব্বত করে কইছে। আছে এক জামাই আব্বা করে কইতেছে, আব্বাটা চান্স নেই, যেরকম নেনা নাই, 3 দিনের জায়গাতে 1 সপ্তাহ থাকে। কারণ শৌরি আম্মা আম্মা করতে আছে, ভাবতেছে আদর বোধে চলতেই আছে। কিন্তু হাদিসে কয় 3 দিনের বাইরে কোনো মেহমান নাই, এরা লাঠিতে পিঠে খেদানি যায়। 3 দিন পর্যন্ত মেহমানি, আর তারপরে যে জোর করে থাকতেছে একে লাড়ি দিয়ে পিঠে খেদানি যায় আছে। আমরা ভাববেন না যে আব্বা ডাকতেছে কারণ আব্বা ডাকের চান্স নেই, শৌরি আম্মা ডাকছে চান্স নেই। আরে ভাই এটা নিজেকে নিজে ছোট ভাবছে, কারণ তোমার কাছে বেটি দিছে, এই বললা বেড়া হয় নাই, ঠিক না? এই বললে তুমি মজমার সামনে বর ভাবো না আমার বেড়া কই। আরে তোমার বাপ তোমার মহব্বত করে বেড়া রাখে। এখন তুমিও যদি তোমার বাপের ওইভাবে মজমার সামনে পাও, তোমার বাপ নিজেকে ছোট হিসাবে এবং মহব্বত প্রকাশ করার জন্য কইছে আমি ওনার বেড়া, এই বললে তোমার দলিল বানাবার দেয় নাই। প্রত্যেক কথা দলিল হয় না, যেটা ঠিক না? প্রত্যেকটা কথা দলিল বানান যায় না, কথা কথার জায়গায় থেকে যায়, দলিল বানান জায়েজ হবে না। এই জন্য আমি তারপরে বলি যদি বুঝবার আছে আমাদের কাছে আসো। এমনি খালি বড় পীরের গালি দিও না, খাজা আজমিরের গালি দিও না। তারা দুনিয়াতে নাইলে মুসলমানই হইতো না, তারা দুনিয়াতে নাইলে ইসলামী জারি হইতো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর আগ পর্যন্ত আর হযরতে আলীর মাঝখান পর্যন্ত 11 জন আল্লাহর ওলি গেছে। এই 11 জন আল্লাহর ওলি হযরতে আলীর ফায়েজের দ্বারা বেলায়েত প্রকাশ করছে। কিন্তু গৌসুল আজমের পরে থেকে এখন পর্যন্ত যত আল্লাহর ওলি সবাই গৌসুল আজমের চরণের ভিক্ষা খায় আল্লাহর ওলি হইছে। কেউ যদি ইনকার করে আমি গৌসুল আজম মানি না, মহান রব্বুল আলামিন তার বেলায়াত সঙ্গে সঙ্গে সিনা নিবে। গৌসুল আজমে বগদাদ শরীফের মেম্বারের উপরে দাঁড়াইয়া আল্লাহর হুকুমে কইয়া বসছিলেন, কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। আল্লাহ পারমিশন দিয়ে রাখছে আমারে বলবার জন্য, শুনে রাখো দুনিয়ার আল্লাহর ওলিগণ, আমার এই কদম দুইটা তোমাদের কান্দার উপরে আমি রাইখে দিলাম। তোমরা যদি রাইখে থাও আল্লাহর ওলি হয়ে থাকতে পারবা, আর যদি ইনকার করো সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাইব, যেরকম নাউজুবিল্লাহ। গাউসুল আজমের এই কথা সঙ্গে সঙ্গে কাশফের মাধ্যমে হযরত মুঈনুদ্দিন আজমি রাহমাতুল্লাহ আলাইহি খারাসান পাহাড়ের ভিতরে ইতিকাফ অবস্থায় উনি চিল্লা অবস্থায় শুনতে পারলেন, আর বললেন গাউসুল আজম দস্তগীর, কেবল আপনার কদম আমার কান্দে না, বল আলা আইনি ওয়া রাসি, বড় পীর গো আপনার কদম খালি এই কান্দের উপরে রাখার যোগ্য না, আপনার কদম আমি আমার চোখে এবং মাথায়ও রাখলাম। গাউসুল আজম সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলেন, ও খাজা তুমি আমাকে এত যদি মেনে নিয়েছো তোমারও মান দিলাম। হিন্দুস্তানের ভিতরে যত রাজা মহারাজা হোক না কেন, তোমার পাও না টিপা পর্যন্ত এখানে তারা সরকার চালাইতে পারবে না। এখন যত বড় দুশ্মনী হোক না কেন, আমরা তো মনে মনে ভাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দুশ্মন, কিন্তু উনি প্রথম যখন আসনে বসে গাদিতে বসে মুখতার আব্বাস কবিরে বলল চাদর নিয়ে যা আজমিরি খাজার মাজারের উপরে দিয়া, নাহলে আমি নরেন্দ্র মোদীরও জানাই আছে আমার গাদ্দি বেশি দিন টিকব না। এটা হিন্দুস্তান, কোন জায়গায় বাহাদুরি করে কারা, কারা কোনো বাহাদুরি খাটবে না।
ইনশাআল্লাহ কিবা না কিবা একটা সূরত বেরিয়ে যাইবো গা। হিন্দুস্তান একটা সূরত বেরিয়েছে কেবল, এরকম সুবহানাল্লাহ। কিন্তু আসলে আমাদের দোষ আছে। এর সাথে কাদরিয়া কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শুনবা না। আল্লাহ আল্লাহ তোমায় আমরা ডাকতে জানি না। আর দিলেন কোনো মুক্তি মানুষ তো, তার মানে আমার অতটুকু জানা নাই, তারপরে একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ, এক ডাইকা আছেন মুসা নবী, কুহতুর পাহাড়ের পরে, আরে খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, আমরা তোমায় ডাকতে জানি না রে। আল্লাহ তোমায় ডাকতে জানি না। সুবহানাল্লাহ। মুশকিল হয়ে গেছে স্টুডিও যাবার ভাই না, মুশকিল হয়ে গেছে দুতরা বাজানি হারাম। এলে যদি খালি চলতো রে ভাই, তাহলে নিশ্চয় সুর লাগাইয়া বহুত কিছু কইরালাম যাইতো। কিন্তু হালাল হারাম বাইছে চলা, এটা আমাদের শরীয়তে আছে না নাই? আছে না? এখন দেখেন আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি যারা বেমার দইরালা, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে এই কথাটা কেন বললেন না, ওয়াত্তাবে সাবিলাল কুরআন ওয়াল হাদিস, কোরআন হাদিসের রাস্তা ধরো। রান্নাতে কইছে কি, ওয়াত্তাবে সাবিলাম হালাবা ইদাইয়া, উনারে ধরো যিনি আমার কাছে আইনা দিয়া লাইব। আমি কথাটা বুঝলাম না, আল্লাহরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাব্বুল আলামিন এটা কিরকম জানি লাগতাছে, তুমি এটা কইলা নাকি যে কোরআনের রাস্তা ধরো, হাদিসের রাস্তা ধরো। আল্লাহ কইটা কোন আমি, কারণ কোরআনের তরজমা এক জায়গা তিনটাও বিরালা আছে না, এরকম বদমাইশ এরকম মূল্য আছে না, একটা হাদিস তার তরজমা 10টা বিরালা 7টা মোতাবিক। এই জন্য কথাটা কয় নাই, না কয়ে মহান রাব্বুল আলামিন বলে ফেলেছে, এমন এক আল্লাহর ওলি ধরো যার মারে ভেতরে জ্ঞান আছে, সেই তোমারে আমার কাছে আনবো। কোরআন এই জন্য তোমারে আনবার গ্যারান্টি দিতেছে না, কারণ এই কোরআন নিয়ে অনেকে ঝামেলা করবে। এমনি এক তরজমা কইরা মনটারে নষ্ট করে বয়ে থাকো, যেরকম ঠিক না। এই রাস্তা দিয়ে আইতেই এই লম্বা টুপি দিয়ে আমরা আইছি না, এই সবগুলা বর্ডারের মতন করে আমাদের দিকে চাইছে। না জানি এই টুপির ভিতরে কি রাখা আছে, যেরকম টুপির ভিতরে কি আছে। তারা দৈরি নিছে এই টুপি যারা দেয় তারা আল্লাহর দুশমন, তারা নবীর দুশমন, তারা নামাজ মোড়েও পড়ে নাই। ওরা দৈরে লিয়া এমন খুশি হইছে, মনে মনে কইতেছে খালি কিয়ামতটা হবার, কিয়ামতটা হওয়া। আর আল্লাহর সামনে যায় নিজের ডিমান্ড দিব, জান্নাতটা কই খালি দেখাই দে। কারণ হিসাব তো আবার কি নিবে, জিন্দেগিটাই শেষ করে দিছি, নামাজ কইরা বন্দেগি কইরা জিন্দেগিটাই শেষ করে দিছি, খালি জান্নাতটা দেখাই দাও। কিসের মিজান, কিসের বলছিরা, এর একটা সাহস নিয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে খাড়া খাড়া নাড়ি দিয়ে ফেরেশতা এমন বাইরান বেরাবো, নেংদি মারার তাল ভাবলে যে বেদের অঙ্গ লাগে। নেংদিছে না, নেংদি মারা ছাড়াই তারা দৌড়াদৌড়ি বাঁধবো, যেরকম ঠিক না। জানাক আমি ওদিকে না যে একটা সরাসরি দিকে আসি, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাই, এই কথাটা মহান আল্লাহ এই জন্য বলছে যে ইসলামটা চলে দিলের হুকুমতে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য একজন কামিলের কাছে যাও, কামিলে তোমার বেমারটা ধরবো, এই বেমারটা ধরার পরে তুমি আল্লাহ চিনবা, যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে অনেক বেমার আছে, এই বেমারের জন্য ডাক্তার আছে। চোখের বেমার, নাকের বেমার, কানের বেমার, মাথার বেমার, সিনার বেমার, হাড্ডির বেমার, যেরকম প্রত্যেকটা বেমারের স্পেশালিস্ট বিশেষজ্ঞ আলাদা আলাদা আছে না নাই? ওই বিশেষজ্ঞের কাছে গেলে সে বেমারটা ভালো করে চিকিৎসা করা যায়। তাহলে জাহিরি অঙ্গ প্রত্যঙ্গের যদি একটা একটা ডাক্তার আছে, তাহলে আপনার রোহানি জগতের অঙ্গ প্রত্যঙ্গের এক একটা ডাক্তার আছে না নাই?
মহান রব্বুল আলামিন সেই ডাক্তারগুলা দুনিয়াতে রাইখা দিয়েছে। এই ডাক্তারগুলাই তোমার অন্তর সাফা করবে, কলিজা সাফা করবে। যেরকম একটা ডাক্তার তোমার এখানে ধৈর্য কয় তোমার হাই প্রেসার, ব্লাড প্রেসার, সুগার, রক্তের প্লাটিনাম কমে গেছে, তোমার শরীরের ভিতরে এনার্জি নাই, একটা রোগেই সব সাক্ষী দেয়। আল্লাহর ওলি নজর দিয়ে কয়ালাই তোমার দিল মুর্দা হয়ে গেছে, তোমার কলব মইরা গেছে, এই জন্য ইবাদত বন্দিকে করে কোনো স্বাদ পাও না। মাসালুল্লাযী ইয়াসকুর ওয়াল্লাযী লা ইয়াসকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি। একজন মানুষ জিকির করে আর একজন মানুষ জিকির করে না। এই দুইজন মুর্দার জিন্দার মতো, যেরকম জিন্দার কোনো জিকির নাই, ওই রকম মানুষ জিন্দা থাকতো কলব মুর্দা হয়ে যাইতে পারে, যেরকম যাইতে পারে না নাই। একটা জিন্দা কলবওয়ালা মানুষ যদি ফকির হয় আল্লাহর কাছে তিনার দাম আছে, আর একটা মুর্দা কলবওয়ালা ফরসন গাড়িতে বইসেও যদি আছে, আল্লাহ কয় তুই দেখতে জিন্দা কিন্তু আসলে মুর্দা। আর এক ফকির মাথার চুলের খবর নাই, দাঁত ভালো করে মরাই নাই, শরীর ভালো করে ডলে নাই, জোরে কোন সে আল্লাহর ওলি হইতে পারে না নাই? একটু জোরে কোন হইতে পারে না নাই? আর একটু জোরে কোন মারহাবা। আপনারা ওয়াজ শুনতেছেন তো? বেশি একটা সময় আর নাই, বাকি মোটামুটি 12টা 20 হয়ে গেছে, 12:30 পর্যন্ত ওয়াজ চলবে। এখানে প্রত্যেকটা বস্তুর বিশেষজ্ঞ আছে। তাহলে আমার কলব, যে কলবটা মরে গেলে কোনো কিছুই স্বাদ লাগে না, ইবাদত বন্দেগী নামাজ রোজা কিছুই স্বাদ লাগে না, সেই কলবটা যিনি চলায় তিনি হলেন আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আপনার বেমালটা ধরে বইব, আপনার কেন ভালো লাগে না? মসজিদে গেলে কেন খালি শরীরে তরফায়, নামাজ পড়তে গেলে কেন মন বসে না? জোরে কোন এরকম মানুষ আছে না নাই? নামাজ পড়তে খালি মনটা টিবিস টিবিস করে, নামাজের ভিতরে ঢুকলে মনটা বাইরাম বাইরাম করে, নামাজে খারইলেই খালি এরকম লাগে কোন সময় ইমাম নামাজ শেষ করবে আমি বেরিয়ে যাইমু। আর কিছু মানুষ আছে ইবাদত বন্দেগী করে খুব মজা পায়, খুব মজা পায়, ইমাম আরো লম্বা করুক, আরো লম্বা করুক। যেরকম শতকরা হার কার বেশি? ছটফটানি মুক্তাদি না বক্ত মুক্তাদি? ছটফটানি বেশি। আমি যেটা দেখি ছোট ছোট কেরাত করলে খুশি হয়ে গেল, হুজুর মারহাবা, খুব সুন্দর নামাজ হয়েছে। কি করবো, উপায় নেই, লম্বা নামাজ পড়বার ধরলেই ইমান নষ্ট হয়ে যায়, নানান ভাবনা ধরে। এই জন্য আমি এখন নিয়োগ করে নিছি যে জায়গাতে নামাজ পড়ি শর্টকাট করায়, তাতে করে আপনারা কি করেন? আজকে যেমন নামাজ এক জায়গায় পড়ে আইছি, এরপর শর্টকাট করছি, দেখি সব মুক্তাদির মোহাম্মদের কুতকুতি হাসি, সবাই খুশি। তার মানে জানা হোক শুদ্ধ করে বলেও যদি কলব শান্তি হয়, আমি কই শুদ্ধ করেই পড়েন, তবু নামাজ নিয়ে মস্কারি করা ঠিক না। এখন এই স্বাদটা আনবার জন্য, মজাটা আনবার জন্য একজন আল্লাহর ওলি কামিল মুকাম্মিলের দরবারে যাওয়ার দরকার, যিনি আপনাকে শিখাই দিবে কলব সাফা করার চিকিৎসা কারে কয়। দুরগণ সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা কই আমার শেষ করব। নাম বোধহয় অনেক শুনছেন, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার দরবারে একটা খ্রিস্টান গেছে। দুরগণ কি গেছে? খ্রিস্টান গেছে। আবার কিভাবে? টুপি লাগাইয়া জুব্বা বিন্দে, তার মানে খুব বলে কামেল মুকাম্মেল, ওনারে বদনাম করুন লাগতেছে, মুসলমানের সাংগারান লাগতেছে। একটা জুব্বা টুপা বিন্দে, তোলের ভিতরে ওই যে গায়রে মুসলমানেরা যে বিন্দে সুতাটা, এটা বাইন্দে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ দরবারে গেছেন। আর যাই বলছেন, হুজুর একটা হাদিস তদন্ত করবার আইছি, হাদিস শুনছি ঠিক, বুঝলি না। কি? আল্লাহর নবীর মুখের হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের হিকমত দেখে ভয় করো, কারণ মুমিন হিকমত দিয়া দেখে, নূর দিয়া দেখে। যেরকম সুবহানাল্লাহ। মুমিন চোখ দিয়ে দেখে না। এই হাদিসটাই একটু আপনার কাছে কাম করাইছিলাম। এটার অর্থ কি? মুমিন চোখ দিয়ে দেখে না, অন্তর দিয়ে দেখে। মুমিন চোখ দিয়ে দেখে না, নূর দিয়ে দেখে। ওই পাঞ্জাবি খোল, তোলে যে সুতাটা বাইন্ধে রাখছার, সুতারা বাইর কার পাটপারি করে আইছে, সুতা বিন্দে যে উপরে মুসলমান, তোলে নিজের ধর্ম ঠিকই আছে, দরবার বাইনা নাই না, দরবার বাইলে ফাক্কা দিব যে দেখো মুসলমানের আল্লাহর ওলি বলে। এনারা বলে ইসলামের শান, জায়গায় জায়গায় ইনার নাম প্রচার হয়ে গেছে। আসলে মূলত ইনি কিছুই জানে না। পাঞ্জাবিটা খোল, ভিতর থেকে সুতা বাইর কর।
কই সুতা পরে বের করবো, আগে হাত বাড়ায় দেন, কলিমা পড়ে মুসলমান বানায় দেন। কারণ আমি যে ভিতরে সুতাটা পরিধান করেছি, আমি আর আমার বউ সারা তৃতীয় কেউ জানে না। নিশ্চয় মুমিনে চোখ দিয়ে দেখে না, অন্তর দিয়ে দেখে। আমারে কলিমা পড়ে মুসলমান বানায় দেন। এখন আপনারাই ফতোয়া দেন, আল্লাহর ওলি কামিল মুকাম্মিল যারা, তারা চোখ দিয়ে দেখে না কলব দিয়ে দেখে? গোসল আজমের দরবারে কোনো কিছু খাটে না। উনি কয় যে দেখো আল্লাহ আমাকে এতটুক দিছে, নাজার তুইলা বিলাদিল্লাহি জামা ফাখরতালাতিন আলা হুকমিন সালি, আমি সারা পৃথিবীটাকে একটা শস্যের দানা দেখি। আর একটু জোরে কোন মারহাবা। দরাগার মুসলমান কোন হালে, শোনিতপুরের মুসলমান কোন হালে, কামরূপের মুসলমান কোন হালে, এত ক্ষমতা দিয়ে রাখছেন কাউসুল আজম দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেকটা বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখতেছেন বাগদাদ শরীফ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যিনারা ওনার কালে মুরিদ হয়েছে তারাও মুরিদ, ওনার সিলসিলায় যারা অন্তর্ভুক্ত হয়েছে, কাল কিয়ামতের দিন গাউসুল আজম সারারে ডাক দিব, তোমরা সবাই আমার মুরিদ। সুবহানাল্লাহ। গাউসুল আজম দস্তগীর প্রতীকের এই মুরিদ হিসাবে কাল কিয়ামতের দিন ডাক দিবেন। যেরকম কাল কিয়ামতের দিন আল্লাহর ওলি এবং গাউসুল আজমের আমার দরকার আছে না নাই? আজকে যে আমরা দাম দিতেছি এটার মাহাত্ম্য আছে না নাই? এই লিঙ্কটা কই যাই, এই লিঙ্কটা না করলে আপনাদের বুঝাবার পাইতেছি না আমি। ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে বুঝবেন। তার আগে আগে আমি আপনাদেরকে ইনশাল্লাহ একটা ছন্দ দেব। এই ছন্দটা ইনশাল্লাহ আপনারা সবাই শ্রবণ করবেন। সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ শাহে